যে জিপিএস ডিভাইসটিও কিনারার পাশে পড়ে গিয়েছিল। যদি সেই ডিভাইস নিচে পড়ে যেত তবে এখান থেকে বেরোয়ার শেষ আশাটুকু শেষ হয়ে যেত। তাই নিজের জীবন বিপন্ন করে ক্রিস্টি সবার আগে ডিভাইসটি ধরে ফেলেন। ওদিকে কার্লস এবং কেভিন নিজেদের জীবনের তরোয়া না করে ক্রিস্টিকে ওপরে টেনে তুলতে শুরু করেন এবং অবশেষে তারা দুজনে মিলে ক্রিস্টি এবং ডিভাইস দুজনকেই বাঁচিয়ে নেন। এই ঘটনার পর তিনজনের মধ্যে কিছুটা ভরসা তৈরি হতে শুরু করে, কারণ যদি তাদের মধ্যে কেউ খুনি হতো তবে সে সহজেই বাকিদের মরার জন্য ছেড়ে দিতে পারত, কিন্তু তারা একে অপরের জীবন বাঁচিয়েছেন। এখন অবশেষে কার্লস জিপিএস ডিভাইস ইনস্টল করা শুরু করেন। ওদিকে ডাক্তার কেভিন নিজের ফোনে সিগন্যাল চেক করেন, কিন্তু এখনও নেটওয়ার্ক ছিল না। মানে এখন তাদের শেষ আশা ছিল শুধু এই জিপিএস ডিভাইসটি। কিছুক্ষণ পর কার্লস খুশি হয়ে জানান যে ডিভাইস অবশেষে অ্যাক্টিভেট হয়েছে এবং কয়েক ঘন্টার মধ্যে তার সিগন্যাল অনেক দূর পৌঁছে যাবে। এখন সূর্য ডুবতে শুরু করেছিল, তাই তিনজন আবার ক্যাম্পের দিকে ফিরতে শুরু করেন। ওদিকে নিচে ক্যাম্পে থাকা বাকিরা এখন একে অপরকে একদমই বিশ্বাস করতে পারছিলেন না। লিসা নিজের বন্দুক নিয়ে জ্যাককে দূরে থাকতে বলেন, কারণ স্বামীর মৃত্যুর পর এখন তার প্রতিটি মানুষের ওপর সন্দেহ হতে শুরু করেছিল। ওদিকে ড্যানিও অ্যামির ওপর রাগ করতে শুরু করেন। তিনি অ্যামিকে বলেন যে এখন থেকে সে আর কারো সঙ্গে কথা বলবে না এবং সবকিছু তিনিই সামলাবেন। কিন্তু এখন অ্যামি নিজেই ড্যানিকে সন্দেহ করতে শুরু করেছিলেন। তার মনে হতে লাগলো যে হয়তো তিনি তার ড্রাইভারের সঙ্গে পালিয়ে গিয়ে অনেক বড় ভুল করেছেন, কারণ তিনি ড্যানির অতীত সম্পর্কে কিছুই জানতেন না। তিনি শুধু ভালোবাসায় অন্ধ হয়ে তার সঙ্গে পালিয়ে এসেছিলেন এবং এখন এই জঙ্গলে একে একে মানুষ মরছে। অ্যামির এই কথা শুনে ড্যানি রাগে চিৎকার করতে থাকেন। তিনি বলেন যে তিনি না হলে এতক্ষণে অ্যামি মরে যেত। ড্যানির এই রূপ দেখে অ্যামি ভয় পেয়ে যান, কারণ তিনি আগে কখনো তাকে এত রাগে দেখেননি। এখন তার নিজের সিদ্ধান্তের উপর অনুশোচনা হতে শুরু করে। এরই মধ্যে নিচে থাকা চারজন একে অপরকে সন্দেহের নজরে দেখতে থাকেন। কিছুক্ষণ পর পাহাড় থেকে ফিরে কার্লস, কেভিন এবং ক্রিস্টি ক্যাম্পে পৌঁছান। তারা জানান যে জিপিএস ডিভাইস সঠিক পদ্ধতিতে অ্যাক্টিভেট হয়েছে এবং যদি কপাল ভালো থাকে তবে পরদিন পর্যন্ত কোনো না কোনো রেস্কিউ টিম সেখানে পৌঁছে যাবে। এখন বেঁচে থাকা 7 জন মানুষ অদ্ভুত নিস্তব্ধতায় রাতের খাবার খান। প্রত্যেকে শুধু এটাই ভাবছিলেন যে কোনো মতে তাদের শুধু পরদিন সকাল পর্যন্ত বেঁচে থাকতে হবে। রাত হতেই সবাই ঘুমিয়ে পড়েন, কিন্তু কার্লস একা নিজের ফাইটিং প্র্যাকটিস শুরু করেন। তিনি তার প্রতিযোগিতার জন্য প্রস্তুতি সম্পূর্ণ করতে চেয়েছিলেন। কার্লস নিজের স্বপ্ন নিয়ে এতটাই প্যাশনেট ছিলেন যে এই ভয়াবহ পরিস্থিতিও তার ধ্যান ছিল শুধু প্র্যাকটিসে। এই কারণেই তিনি আগে খাবার চুরি করেছিলেন যাতে তার ডায়েট খারাপ না হয়। কিন্তু তখনই হঠাৎ কার্লস দেখেন যে সামনে অন্ধকারে কেউ কালো পোশাকে দাঁড়িয়ে আছে এবং সবথেকে ভয়ের বিষয় ছিল এই যে সেই মানুষটি কার্লসের ফাইটিং মাস্ক পরেছিল। কিছু বুঝে ওঠার আগেই সেই রহস্যময় মানুষটি কার্লসের উপর ছুরি দিয়ে হামলা করে এবং কয়েক সেকেন্ডের মধ্যেই কার্লসের হত্যা হয়। পরদিন সকালে যখন সবাই ওঠেন তখন কার্লসকে কোথাও দেখা যায় না। তখন জ্যাক বলেন যে তাদের আলাদা আলাদা হয়ে তাকে খোঁজা উচিত, কিন্তু ডাক্তার কেভিন মনে করিয়ে দেন যে যদি জিপিএস ডিভাইস কাজ করে থাকে তবে এতক্ষণে রেস্কিউ টিম চলে আসা উচিত ছিল। তারা জানতেন না যে রাতে কেউ চুপি চুপি